আজ বিকেলে আমরা ঘুরু করতে বের হয়ে পড়েছি আর এখন যাচ্ছি শিলিগুড়ি হাতে মোড়টার সামনে, যেখানে পুজো মণ্ডপটা দেখবো। চলো, পুজো মণ্ডপ তো দেখে নিলাম, খুবই সুন্দর লাগছে আর ঠাকুরটা তো অসাধারণ, বলে বোঝাতে পারবো না। তারপর আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি কলেজটার পুজো মণ্ডপ, ঠাকুর খুবই সুন্দর দেখে নিলাম। কিছুটা যেতেই আর একটা পুজো মণ্ডপগুলো অসাধারণ সাজিয়েছে। তারপর দেখতে চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে। তারপরে তোমাদের দাদা ভাই কিছুটা ফটো দিয়েছে। তারপর আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল বলে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, তো দুটো আইসক্রিম নেওয়া হয়েছিল এখানে। তোমার দাদা ভাই একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, খাওয়ার কিছু। তারপর সামনে দেখতে পাচ্ছ একটা মন্দিরের মতো, এটাই হলো এখানকার থিম, যেটা দেখার জন্য এত ভিড় জড়ো হয়ে গিয়েছে। আর আমিও চলে যাচ্ছি থিমটা খুব আগ্রহের সাথে দেখতে। তারপর এখানে ঘন্টিটা অনেক কষ্টে বাজিয়ে চলে যাচ্ছি ভেতরে, দেখতে থাকো। ঢোকা মাত্রই যেটা অনুভব করতে পারছিলাম আমরা, সেটা হলো ধূপের গন্ধ। কারণ সন্ধ্যা আরতি যেহেতু হচ্ছে, সেহেতু সন্ধ্যা আরতির ধূপের গন্ধটা এত সুন্দর লাগছিল যে বলার মতো না। আর আমাদের কপালটা এতই ভালো যে সন্ধ্যা আরতি যেই হচ্ছে তখনই আমরা ঢুকতে পাই এবং আমরা গণেশ ঠাকুরের লাড্ডু পাই, যেটা খুব টেস্টি ছিল। তারপরে আমরা ঠাকুরটাকে দেখে নিলাম, তো আমরা এখান থেকে বের হচ্ছি এখন। তারপর অন্য থিমগুলো কিছু দেখে ব্যাস বাড়ি চলে যাব, যেহেতু 9টা 9:30 বেজে গিয়েছে আর আমাদের যাওয়াটাও উচিত।